কথা হচ্ছে যে নতুন সরকার আমি ধরি, নতুন সরকার গঠিত হলো, আমার দিকে তাকায় বলবেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, সরকারের কাছে প্রত্যাশা কি আপনাদের? সরকারের কাছে প্রত্যাশা জানি সুন্দর মতো জিনিসটা জানি সুন্দর মতো করে, কারণ আমরা এতদিন অশান্তির মধ্যে ছিলাম, নিজের কথা বলতে পারতাম না, কিচ্ছু বলতে পারতাম না, একটা কথা ভেবে চিন্তে করা লাগতো, ফেসবুকে কোনো পেজ কথা দিতে পারতাম না, ইনস্টাগ্রামে দিতে পারতাম না, ভেবে চিন্তে করা লাগতো, আমাদের বাচ্চারা মন খুলে করতে পারতো না। এখন আমার বাচ্চা এই যে প্রথম আন্দোলন থেকে শেষ আন্দোলন পর্যন্ত ছিল, খুব অসুস্থ হয়েছিল বাচ্চা আমার, কালকে সুস্থ হয়েছে, কালকে 10 নম্বর গেছে, আজকে এখানে আসছে একদম অসুস্থ, মেয়েটের একদম পাটা সব ফুলাই দিছিল, বাসায় ছিল, আমি হাসপাতালে দিইনি, এখন এই যে আজকে 10 নম্বর আজকে এখানে। তা আমাদের সরকারের কাছে প্রত্যাশা সেটা সুন্দরভাবে যেন দেশটা গড়ে, যাতে আমাদের বাচ্চারা সুন্দরভাবে স্বাধীন মতো চলাফেরা করতে পারে, বিশেষ করে লেখাপড়া সুন্দর করতে পারে, স্কুলে আসতে পারে, এইটাই আমাদের প্রত্যাশা। কোন কাজগুলো এই সরকারকে আগে করা উচিত বলে মনে করছেন? আজকে আগের দেশটাকে সুন্দর মতো শান্ত করে সুন্দর মতো জানি কোনো বিরোধী থাকে না, কোনো খারাপ জানি এর মধ্যে কোনো দল জানি না আসে, সুন্দর মতো জানি এসে জানি দেশটা সুন্দর করে। কারণ ডক্টর ইউনূস সাহেব খুবই ভালো লোক, আমার মতে উনি খুব সুন্দরভাবে আজকে আমাদের সমন্বয় করে দিয়েছে, যে তাদের তো কোনো তুলনাই হয় না, যে নাহিদ, তারপরে যে আসিফ, এত উৎসাহের উপদেষ্টা হয়েছে, এরাও আল্লাহর রহমতে খুব সুন্দর করে করবে। এই আমাদের প্রজন্ম, যে নতুন যে আমাদের যে বাচ্চারা দেখবেন, এরাই দেখবেন দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আল্লাহর রহমতে আমাদের মতে। আগামী নির্বাচন নিয়ে কিছু ভাবছেন? আগামী 3 মাসে নির্বাচন, তো আমার মনে হয় কি নির্বাচনটা ইয়ে করে, নির্বাচন করলে তো জানি দল, আমার মনে কোনো দল না আসে, যদি কোনো এই দল আসলেই আবার গণ্ডগোল, আবার এই দল যাবে আরেক দল আসবে, তারাই গণ্ডগোল করবে। আমার মতে এই দলটা যদি সুন্দরভাবে থাকতো, যদি আল্লাহ, কিন্তু নির্বাচন তো হবে 3 মাস পরে, স্বাভাবিক নিয়ম, নির্বাচন হবে, কিন্তু আমরা চাই ইনি জন্য একটু বিশেষ করে 2-3 বছর থাকতো, তারপরে নির্বাচন হতো, তাহলে দেশটা আমার সুন্দর হয়ে যেত, ফুলের মতো সুন্দর হয়ে যেত। এই যে আমার এইটে পড়া বাচ্চা, এও আন্দোলন করছে, পায়ে বাড়ি ঘেসছে, ওইটা আমার সাথে আসে ধানমন্ডি বজরপুরি, আর আমার ছেলে হলো বাংলা কলেজে, যে অনার্স ফাইনাল দিবে এবার, এই দুটো ছেলে, ওরা বাপু, আমরা সবাই মিলে আন্দোলন করছি, ওর আব্বা ইয়ে খাইছে, ওর আব্বা আছে বিদ্যুতের নাম দেবে, ও বাড়ি খাইছে, তারপরে আমরা প্রত্যেক দিন নামছি, আমরা দোয়া দুধ করে প্রত্যেক দিন নামছি, যে হয় বেঁচে থাকবো আর নাহলে মরে যাবো রাস্তায়, তারপরে আমরা নামবো। থ্যাংক ইউ।